চাল কিন্তু আমি ভেজে তারপর পানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর আদানি দিয়ে দিব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে পাশাপাশি বিরিয়ানি করছি, কারণ মারা চলে যাবে, ভাস্তি চলে যাবে, সেই জন্য করছিলাম। তো এখন আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে লিচু দিয়ে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল বড় অফিসে যাওয়ার সময় লিচু দিয়ে গিয়েছে, তবে লিচুগুলো আমার খুব অপছন্দ হয়েছে। কারণ হলো ছোট ছোট, আমার বড় লিচু সবসময় খুব সুন্দর বড় বড় লিচু কিনে এবং খুব ভালো, আর আজকে লিচুগুলো আমার কাছে ততটা পছন্দ হয় নাই। দেখেন কত ছোট ছোট। তো ফোন দিয়ে কতক্ষণ বললাম যে আমার এই লিচু পছন্দ হয় নাই, ফেরত দিতে। তো এখন কিনে ফেলছে, সেগুলো তো আর ফেরত দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হলো আজকে আমার শাশুড়ি যে এসেছে প্রায় 8 দিন হয়ে গিয়েছে। তো মা আজকে নাকি চলে যাবে, আমার সাথে আমার ভাস্তিও এসেছিল, সেও নাকি চলে যাবে। তো হয়তো বা সেই জন্যই হয়তো আমার বর এখন লিচু পাঠিয়েছে যাতে মা খেয়ে যেতে পারে, সেজন্য। তো এখন রান্না করতে যাব। কি রান্না করব চলুন দেখাবো, সাথে আরেকটা জিনিস বানাবো, সেটাও আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করার ইচ্ছা আছে। যদি করি চলেন দেখাতে পারি তাহলে আর কি। আর এই তো যে লিচুটা মাশাআল্লাহ এমনি পোকা নাই, আমি 4টা খেলাম, এমনি মিষ্টি আছে। তো একটা কেক বানাবো আজকে ঠিক করেছি, আর নর্মাল করেই। আর এই তো পাক করবো হলো বিরিয়ানি, সেজন্য আলু, এই যে মাংস, পেঁয়াজ, ডিমের কোরমা করার ইচ্ছা আছে। তো এগুলো করবো আজকে। এগুলো সব এখানে গুছিয়ে দিয়ে গিয়েছে আপা। আর আমি এই তো এই কাপের ময়দা দিয়েছি 1 কাপ। আর এই তো এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছিল, কি বলে এটাকে, বেকিং পাউডার দিয়েছি, দিয়ে চেলে নিয়েছি। এখন আমি চিনি নিয়ে নিব। আর এখানে কুসুমটা আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু কুসুমটা ভেঙে যাওয়াতে আলাদা করতে পারিনি। এখন এইভাবেই করে ফেলবো, সমস্যা নেই। আর এখন এইটা 1/2 কাপ চিনি নিব। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিই। তো আমি এটাকে বিট করে নিই, তারপরে এই দেখেন, দেখছেন খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু বাটার স্কচ ফ্লেভারটা দিয়েছি, এই যে ইমলশন এটা দিয়েছি। তো এই তো এখন এটাকে বাটিতে বসিয়ে দিব। নিচে বিসমিল্লাহ ঢেলে দিই। তো এখানে এই যে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আর আমি যে স্পেশাল মশলাটা করি সেটা করেছি। এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী সব কিছু, লবঙ্গ, শুকনো মরিচ সব কিছু দিয়ে একটা মশলা করি, সেটা দিয়ে দিয়েছি। আর এই তো এখন এটার মধ্যে লেবু দিব 1 চিপ, এই লেবুটা পুরোটা দিব, দিয়ে তারপরে দুধ দিব, কারণ আমার কাছে টক দই নাই। আমি এভাবেই বেশিরভাগ করি, আমার এত টক দই লাগে না আর কি। অনেক সময় লেবু দিয়ে দুধটাকে দই বানিয়ে তারপরে করি আর কি। তো এখন আমি দুধটাও দিয়ে মাখিয়ে নিব। এই তো, আর এই তো টমেটো সস দিব পরে, চাইলে টমেটো দিতে পারি, টমেটো সস না দিয়ে টমেটো দিলেও কিন্তু ভালো হয়। টমেটো সস দিলে আমি আর আলাদা করে চিনি দিই না, আর টমেটো দিলে আমি হালকা একটু চিনি দিব বেরেস্তার সাথে। এইভাবে আর কি আমি বিরিয়ানিটা করি। তো এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিব কিছুক্ষণ, তারপরে আমি চুলায় বসাবো এবং আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। আমি বিরিয়ানি কিন্তু অনেকভাবেই রান্না করি এবং আমার কিন্তু অনেক ভিডিও আছে। বাস্তিকে জিজ্ঞেস করেছি কি খাবে, আলাদা করে গরু মাংস, পোলাও, রোস্ট করব কিনা। তো সে বলল না, সে বিরিয়ানি খুব পছন্দ করে, আর আমার হাতে বিরিয়ানি ওরা বরাবরই আর কি ভালো লাগে ওদের কাছে, এর আগেও খাইয়েছি। তো সেই জন্য সে বলতেছে সে বিরিয়ানি খাবে। তো এই তো আমি এখন রান্না করি, তারপরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে কিন্তু এই যে বসিয়ে দিয়েছি কেকটা কিন্তু হচ্ছে। আমি কিন্তু চুলার উপরেই কেক করি। এখানে এই যে পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা, বড় এলাচ আর এই যে স্টার এলাচ দিয়েছি একটুখানি, দিয়ে এখন এটা এখানে দিয়ে দিব।
সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। তো এই যে এখানে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রান্না করে নিব, তারপরে আর কি পরে আমি আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে তারপরে আবার ভালোভাবে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি এটাকে শীষ দিয়ে নিব। তো হতে থাকো। চাল কিন্তু আমি ভেজে তারপর পানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর আদা রসুন দিয়েছি, এলাচি দারচিনি শাহি জিরা এগুলো দিয়েছি। আর এদিকে মাংসটা আমি রান্না করে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব। বিসমিল্লাহ। গরম ভাব লাগতেছে, এটাকে সুন্দর করে মিক্স করব। একটু ঘি দিব, এটা হোক, দমে দেই। ঘি দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম, মানে গরম মশলা গুঁড়া না, আমার যে বিরিয়ানির মশলাটা সেটা দিয়েছি। এখন আমি একটা লাস্ট দিয়ে দিব, কি বলে এটাকে নাড়াচাড়া করে দিব। তারপরে আমি চুলাটা অফ করে মানে কমায় দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে দমে দিয়ে দিব। কেকটা হলে যে কমপ্লিট হয়েছে, আর ওই যে বিরিয়ানি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে, পাশাপাশি খাওয়া দাওয়া করলাম। দুপুরে বিরিয়ানি খেলাম, অনেক মজা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এদিকে এর আগে দেখাইলাম যে অনেক মেঘ করছে, বৃষ্টি আসবে যখন তখন। আর এই যে দেখেন এখন বৃষ্টি হচ্ছে। তো যে পরিমাণ 2 দিন ধরে প্রচুর ব্যবসা গরম ছিল, ভালো লাগতেছে। বিরিয়ানিও খাওয়া হইলো। এত গরমের মধ্যে বিরিয়ানি করছি কারণ মারা চলে যাবে, ভাস্তি চলে যাবে, সেই জন্য করছিলাম। তো এখন খাওয়ার পরে যে বৃষ্টি ঠান্ডা, তাই এখন আর এতটা গরম লাগবে না। তো মা আর ভাস্তি চলে গিয়েছে বিকালবেলা, আমার বর গাড়ি দিয়ে নিয়ে গেছে। তো বিদায়টা আর দেখালাম না। আর খাওয়ার সময়ও মনটা খারাপ ছিল, তাই আর ভিডিও করিনি। আশা করছি এতটুকু আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।